আমাদের সেই কাঙ্ক্ষিত খামারি খালা ভালো আছেন তাইলে? হ্যাঁ বাবা, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলো আসলে কেমন? সুন্দর হয়েছে বাচ্চা, মনে করো তোমরা, আমি যতদিন ধরে খামার করি তোমার কাছ থেকে বাচ্চা নিই। খামার ও খামারি সফলতার সাথে আগামীর পথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে খাকি ক্যাম্পবেলের বাচ্চাগুলো বাছাই করতেছি। আমাদের এখন বাছাই পর্ব চলছে, অর্থাৎ নারী পুরুষ আমরা নির্ণয় করতেছি। আমাদের আজকের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে উৎপাদিত বাচ্চা, সে বাচ্চাগুলো 1000 ডেলিভারি হাসি ডেলিভারি হবে, অর্থাৎ মেয়ে হাঁস। তো সেগুলোই মূলত আমরা বাছাই করতেছি। আমরা এগুলো বাছাই করে আজকে আমরা সরাসরি একদম বাছাই করে নিয়ে আমরা সেই খামারে নিয়ে যাব, এবং কিভাবে ব্রুডিং করবে, কিভাবে তারা হচ্ছে এই হাঁসগুলো লালন পালন করবে, কিভাবে ঔষধপত্রগুলো খাওয়াবে, খাবারগুলো কীভাবে দিবে, পরিচর্যা করবে, টোটালি আজকে হচ্ছে সেই খামারিকে আমরা একদম হাতে কলমে দেখিয়ে দিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ যে এই সাইটে এবং এই সাইটে টোটালি আমাদের হাসাহাসি বাছাই করা কিন্তু শেষ। আমরা আর অল্প কিছু আছে, এগুলো বাছাই করলেই মূলত যে আমাদের 1000 পিস যে অর্ডার ছিল সেটা বাছাই হয়ে যাবে ইনশাল্লাহ। তো সঙ্গেই থাকুন। এই বাছাই পর্ব শেষ করেই আমরা বাচ্চাগুলো বাছাই করব। বাছাই করেই মূলত আমরা সেই কাঙ্ক্ষিত যে খামারি আমাদের, সেই খামারে নিয়ে যাব। শ্রোতা বন্ধুরা দেখেন, সবগুলোই কিন্তু খাকি ক্যাম্পবেল, সবগুলোই লাল বাচ্চা। আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন, অর্থাৎ আমাদের যে উৎপাদিত বাচ্চা, হিউজ পরিমাণ কিন্তু খাকি ক্যাম্পবেলের বাচ্চা উৎপাদিত হয়, এবং সারা বাংলাদেশে খাকি ক্যাম্পবেলের বাচ্চার এই পরিমাণ চাহিদা, এবং সেই চাহিদার উপর ভিত্তি করেই মূলত আমরা যে আমাদের যেগুলো খামার আছে সবগুলো খামারই কিন্তু খাকি ক্যাম্পবেল, ম্যাক্সিমামই খাকি ক্যাম্পবেল। তো আলহামদুলিল্লাহ আজকের যে 1000 ডেলিভারি সেগুলোও খাকি ক্যাম্পবেল। আজকের যিনি উদ্যোক্তা, অর্থাৎ যিনি এই খামার করবেন 1000 হাঁসের বাচ্চা নিয়ে, উনি কিন্তু একজন নারী উদ্যোক্তা। সুতরাং আজকে তার বাসায় আমরা এই ডেলিভারিটা নিয়ে যাব, এবং তার কাছ থেকে শুনবো কতদিনের অভিজ্ঞতা, কতদিন হলো হাঁস পালতেছে, এবং সেই সাথে হাঁসে কি পরিমাণ লাভ হয় বা কেমন মানে আয় ব্যয়ের হিসাব, টোটালি ওনার মুখ থেকে শুনবো। তো চলুন, আমাদের বাচ্চা প্রায় শেষ। বাচ্চা শেষ হলেই আমরা বাচ্চাগুলো প্যাকেট করে নিব ইনশাল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, অলরেডি মোটামুটি বাচ্চা প্যাকেজিং করা শেষ হয়ে গেছে। আমরা একদম বাছাই করা থেকে শুরু করে প্যাকেজিং শেষ করা পর্যন্ত মোটামুটি আপনাদের দেখাতে চেষ্টা করলাম। এখন এই বাচ্চাগুলো নিয়ে আমরা সেই বগুড়া, অর্থাৎ সেই নারী উদ্যোক্তা যে খামারি, ওনার বাসায় যাবে এবং কীভাবে ব্রুডিং করে সেটা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা বাচ্চাগুলো এখন গাড়িতে উঠিয়ে নিয়ে সেই বগুড়াতে চলে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, বলছিলাম সেই 1000 হাসি বাচ্চার কথা, যেটা আমরা এখন গাড়িতে উঠাবো আর কি। এগুলো আমরা একদম খামারির বাসায় গিয়ে পৌঁছা দিব। এতে করে আনারি খামারি যারা আসলে খামার সম্পর্কে খুব একটা ধারণা নেই, তাদেরকে আমরা টোটাল আইডিয়াটা আমরা দিতে পারবো, এবং এই জন্যেই মূলত আমাদের সাথে যাওয়া। তো আশেপাশের জেলাগুলো যারা আমাদের আশেপাশে, অর্থাৎ সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, টাঙ্গাইল, আশেপাশের যে জেলাগুলো আছে, এই জেলার যারা নতুন উদ্যোক্তা বা খামারি, তারা কিন্তু এইভাবে বাচ্চা অর্ডার করতে পারেন। আমার আশেপাশের জেলাগুলো তো মূলত আমরা খামারি যদি চাই, তাহলে আমরা তাদের বাসাতে গিয়ে, অর্থাৎ তার খামারে গিয়ে বাচ্চাগুলো এইভাবে আমরা তুলে দিয়ে ব্রুডিং পর্যন্ত ব্রুডিং কাজ সম্পন্ন করি, এবং সেই সাথে যে ওষুধপত্রগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলুন কথা না বাড়িয়ে বাচ্চা আমরা মোটামুটি গাড়িতে উঠাই ফেলছি। এখন আমরা আমাদের সেই গন্তব্য, সেই খামারের উদ্দেশ্যে রওনা হই।
দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত খামারি অর্থাৎ আমাদের সেই খালা, যিনি একজন নারী উদ্যোক্তা, ওনার বাসায় চলে আসছি বাচ্চাগুলো নিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম, খালাও চলে আসছে। মোটামুটি আমরা বাচ্চাগুলো নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত খামারি। খালা ভালো আছেন তাইলে? হ্যাঁ বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু লেট হয়ে গেল না হয় বাবা, যদিও- গরম ঠান্ডা মানে এই আবহাওয়াটা ভালো এই দর্শক টাইমে। শ্রোতা, হ্যাঁ আমরা কিন্তু আসলে রেগুলার বাচ্চাগুলো একটু রাত্রের দিকেই মোটামুটি ডেলিভারি করে থাকি। তো সেই সুবাদে আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে। এর কারণ হচ্ছে প্রচুর গরম, বৈশাখ মাস, এমনিতেই প্রচুর গরম। দিনের বেলাতে বাচ্চাগুলো পরিবহন করলে দেখা যায় অনেক সময় বাচ্চাগুলো কেটে যায়, বাচ্চাগুলো মারা পড়ে। তো সেই চিন্তা মাথায় রেখেই, একজন খামারির যেন ক্ষতি না হয় সেই চিন্তাগুলো মাথায় রেখেই মূলত আমরা সন্ধ্যার দিকেই বাচ্চাগুলো নিয়ে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত খামারি অর্থাৎ আমাদের সেই খালা। তো খালা চলেন তাহলে বাচ্চাগুলো আমরা হ্যাঁ, চলো। ব্রুডিং এ ঢুকে। আচ্ছা। দর্শক শ্রোতা চলুন আমরা বাচ্চাগুলো ব্রুডিং এ ঢুকে। দর্শক শ্রোতা, আমরা মোটামুটি আমাদের যে অর্থাৎ খামারের যে ব্রোডিং পয়েন্ট সেখানে কিন্তু চলে আসছি 1000 বাচ্চা নিয়ে। খালা আসছে। তো খালা বাচ্চাগুলো এখন করে দিই, এখানে ছেড়ে দিই। হ্যাঁ দাও, আমি তো বোর্ডিং করছি। হ্যাঁ হ্যাঁ, মনে করো বোর্ডিং এর মধ্যে আলহামদুলিল্লাহ। এখন অনেক সুন্দর। দর্শক শ্রোতা, নিচে পাটের বস্তা আছে এবং তার উপরে হচ্ছে সুতি কাপড়। হ্যাঁ এখন বর্তমানে যেহেতু হচ্ছে গরম, এই জন্য আমরা তুষটা দিইনি। কেন দিইনি আমরা নিজেরাই বলেছি যে প্রচুর গরম, হয়তো রাত্রের দিকে বাল্ব দিলে আমাদের তাপ এনাফ হবে। এমনিতেই দেখা যায় যে রাতের 12টা-1টা পর্যন্ত প্রচুর তাপ থাকে, বৈশাখ মাস বুঝতে পারছেন। সুতরাং সেই চিন্তা মাথায় রেখে আমরা নিচে শুধু পাটের বস্তা এবং তার উপরে সুতি কাপড় বিছাই দিয়েছি, যেন বাচ্চাগুলো এখানে খুব ইজিলি, অর্থাৎ একদম সুস্থ ঠান্ডা, থাকে। হ্যাঁ ঠান্ডা না গরম এরকম আবহাওয়াতে থাকতে পারে। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু বাচ্চাগুলো ব্রুডারে ছেড়ে দিয়েছি অলরেডি। তো খালা, সর্বশেষ এখন আমাদের স্টেপ হচ্ছে বাচ্চাগুলো আসলে কেমন? সুন্দর হয়েছে বাচ্চা। মনে করো তোমরা, আমি যতদিন ধরে খামার করি তোমার কাছ থেকে বাচ্চা নিই। তোমরা আলহামদুলিল্লাহ। সুন্দর বাচ্চা দেও দাও দেখে দেখি। তোমার কাছ থেকে নিই আচ্ছা, বাচ্চা দিই। তো এবারকার বাচ্চাগুলো কেমন হয়েছে? আরো সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি যেমন চাচ্ছিলাম তেমনই হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো গ্রেডেড। হ্যাঁ আচ্ছা, একটু গ্রেডেড একটু একটু খালার কাছে জানতে চাইবো যে কতদিন যাবত এই খামার করতেছেন? এই খামার মনে করো যে আমি 7 বছর ধরে করতেছি। 7 বছর ধরে। তোমাদের সাথে লেনদেন 7 বছর ধরে 7 বছর ধরে, যাক আলহামদুলিল্লাহ। এখনো যে এর আগের যে শেডটা, ওটা কি আছে না ছেড়ে দিয়েছেন হাঁসগুলো? ওটা ওটা ছেড়ে দিছি। ওটা বয়স হয়ে গেছিল, ডিমের আচ্ছা। ইয়া কমাচ্ছিল না, ছেড়ে দিছি। দর্শক শ্রোতা বন্ধুরা, যেমনটা বলেছিলাম আবার ব্রাদার্স শুরু পোল্ট্রি করলাম। হ্যাচারি থেকে খালা কিন্তু আমাদের রেগুলার, মানে প্রত্যেক বছরই ডিম দেন। অর্থাৎ খালাদের এখান থেকে, খালাদের খামার থেকে আমরা মূলত ডিমগুলো সংগ্রহ করি। তো এর আগেও বাচ্চা ডিম নিতাম আর কি। তো হাঁসগুলো ডিম ছেড়ে দেওয়ার কারণেই মূলত আবার নতুন করে শেড তুলছে আর কি। তো সেই সুবাদে আমরা প্রতি বছরের নাই এবারও খালাদেরকে এই বাচ্চাগুলো প্রদান করলাম। তো আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি বাচ্চা পেয়ে খুশি হ্যাঁ ইনশাল্লাহ। বাচ্চা দেখে আমি এখন খুশি। যারা আসলে নতুন উদ্যোক্তা, যারা খামার করবে, তাহলে তাদের জন্য কি বলতে চান আপনি? পাগার জন্য মনে করো প্রথম আমি যখন খামার করছিলাম তখন তো মনে করো এত বড় করছিলাম না। আচ্ছা। অল্প দিয়ে শুরু করছিলাম। মেলা কিছু শেখার আছে, পদ্ধতি আছে। অল্প দিয়ে শুরু করে মনে করো আজ আমি এত পর্যন্ত করতেছি। হ্যাঁ, মনে করো যে প্রথম যে শুরু করা হয়, ভালো মানের বাচ্চা ছাড়া তার খামার তৈরি করা হয় না। হবে না। তাই মনে করো যে ভালো মানের বাচ্চা নিলে পারে আমার খামারও মনে করো যে পরিবর্তন আসে, বাচ্চাও ভালো, মনে করো হাঁসটাও সুস্থ সবল হলেও ডিমও বেশি দেয়, উন্নতি বেশি। তার মানে ভালো মানের তার মানে বাচ্চা। নতুন নতুন যারা, তাদের মানে তাদের হ্যাঁ, জন্য তাদের পরামর্শ মানে ভালো- থাকবে হ্যাঁ, যে পরামর্শ থাকবে। ভালো মানের বাচ্চাগুলো ভালো যেন মানের সংগ্রহ করে। বাচ্চাই
আচ্ছা। যাতে আমার যদি মেসেজটা দেয় আমি বলতে পারবো যে ভালো মানের বাচ্চা অমুক খামারে পাওয়া যায়, আচ্ছা, তোমার খামারে, তোমার খামার তো নাম ভালো মানের বাচ্চাই নিই। আচ্ছা, দর্শক শ্রোতা, বলছিলাম ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি যারা সারা বাংলাদেশে সবখানেই একদম বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকে এবং সবসময় আপনাদের বিশ্বস্ততার সাথেই ভালো মানের বাচ্চাগুলো সরবরাহ করে থাকে, যেমনটা খালা বললেন। তো খালা আসলে বাচ্চাগুলো খাইতে দিলাম আলহামদুলিল্লাহ। এখন কি দিলেন, এই পানিতে কি দিলেন আর কি? পানির দিলাম লাইসোভিট। লাইসোভিটটা যেহেতু আপনি অভিজ্ঞ খামারি, 7 বছরের অভিজ্ঞতা, লাইসোভিটটা দিলে আসলে প্রথম দিকে কি হয়? বাচ্চার নাভি শুকায়, বাচ্চা মনে করো স্বাস্থ্য রুচি। শরীর হ্যাঁ, হ্যাঁ। সুস্থ থাকে, আচ্ছা, মুখের আচ্ছা। রুচিরও থাকে, এই জন্যে- ঠান্ডারও উপকার করে, ভিটামিনের উপকার করে। নাভিটা যত দ্রুত শুকাবে তত বাচ্চা কাটবে কম। হ্যাঁ, বাচ্চারা যত নাভিটা তাড়াতাড়ি শুকবো। আর এমন বিছানার দত মনে করো নাভিটা ঘাও নেব না, মানে অন্য বিছানা দিলে পারে নাভিটা ঘাও। এই জন্যই সুতি কাপড় যেটা এই জন্যই বললেন। সুতি কাপড় দেওয়া। আচ্ছা, আচ্ছা, দর্শক শ্রোতা, যেটা বলছিলাম যে শুরুর দিকে বলছিলাম যে এখন এমনি প্রচুর গরম, সেই গরমের মধ্যে আসলে নিচের দিকে পাটের বস্তা, এর উপরে হচ্ছে সুতি কাপড়। সুতি কাপড় দেওয়া। এতে করে তাদের নাভিতে ঘর্ষণ লাগবে না এবং না। বাচ্চাগুলো খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তো খালা আসলে অনেক কথা বললাম, সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনেক জার্নি হয়েছে আমাদের। তো আসলে বিদায় নিব আপনার খামারি এবং আপনার জীবনের কল্যাণ কামনা করে আসলে বিদায় নিব। দর্শক শ্রোতা বন্ধুরা, খালার মতো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে যোগাযোগ করবেন। আমরাই দিচ্ছি ভালো মানের, সর্বোৎকৃষ্ট মানের বাচ্চা এবং সার্বক্ষণিক সার্ভিস, অর্থাৎ পরামর্শ কখন কি খাওয়াতে হবে, কি না খাওয়াতে হবে, কোন ওষুধগুলো দিতে হবে, সেই পরামর্শ সার্বক্ষণিক থাকবে। সুতরাং যারা বাচ্চা নিতে চান বা বাচ্চা নিয়ে খামার করতে চান না, তারা অবশ্যই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ডেলিভারি অথবা অন্য কোনো খামারের প্রতিবেদন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।